হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মন্দিরা ফ্রম সিমলা। আমি আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে। মাত্র 1 কাপ সুজি দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন এত সুস্বাদু এবং মজাদার ইভিনিং স্ন্যাক্স। এটা বানানোও খুব সহজ, আর ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারবেন এত মজাদার ইভিনিং স্ন্যাক্স। তো চলুন রেসিপিটা শুরু করি। প্রথমে গ্যাসটাকে জ্বালিয়ে নিলাম, তারপরে একটা পাত্র বসিয়ে দিলাম, আর পাত্রের মধ্যে 1 চামচ মতন তেল দিয়ে দিলাম, আর তেলটাকে চারিদিকে ভালো করে ছড়িয়ে নেব। আর একটু তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে। জিরেটাকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো 2টো লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা মিলিয়ে আমি এখানে 2টো লঙ্কা দিয়েছি। লঙ্কাটা আপনারা আপনাদের মতন দেবেন, আমি লঙ্কার পরিমাণটা কমই রেখেছি যেহেতু বাচ্চারা খাবে। আর এটাকেও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ সুজি। আর সুজিটাকে দেওয়ার পরে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করব। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করব, আর গ্যাসটা কিন্তু একদম কমিয়ে রাখতে হবে। হ্যাঁ, লাল লাল খুব একটা করার দরকার নেই, তবে বেশ কিছুক্ষণ ধরে এটাকে নাড়াচাড়া করতে হবে। আর এরপরে যেই কাপে মেপে আমি সুজি দিয়েছি সেই কাপ মেপেই 1 কাপ মতন জল দিয়ে দিলাম। দিয়ে এটাকেও খুব ভালো করে নাড়াচাড়া করব। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করব। আর এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আর নুনটাকে দেওয়ার পরেও এটাকে খুব ভালো করে আস্তে আস্তে করে নাড়াচাড়া করব। আর যখন পাত্র থেকে এরকমভাবে ছেড়ে ছেড়ে আসবে তখন কিন্তু আমাদের ডোটা একদম রেডি হয়ে গেছে। ডোটাকে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। আর এখানে আমি 2টো ছোট ছোট আলুকে আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম। আপনারা যদি বড় সাইজের আলু নেন তাহলে একটা আলু নিলেই হবে। আর এখানে আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি, আর গ্রেটারের সাহায্যে আলু দুটোকে ভালো করে গ্রেট করে নেব। মাত্র 1 কাপ সুজি দিয়ে এত চটজলদি একটা ইভিনিং স্ন্যাক ঝটপট বানিয়ে নেওয়া যায়। এখানে আমার আলু দুটোকে গ্রেট করা হয়ে গেছে। এবার সব কিছুকে খুব ভালো করে হাতে করে মেখে নেব। অনেকটা যেরকম আমরা আটা মেখে থাকি ঠিক সেরকম ভাবে ভালো করে মেখে একটা ডো বানিয়ে নেব। এরপরে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা কুচিয়ে রাখা ধনেপাতা। আর এই দেখুন, সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নিয়ে সুজির ডো বানিয়ে নিয়েছি। অনেকটা ঠিক আটা মাখার মতন লাগছে না? চলুন এবার ডোনাটগুলো বানিয়ে নিই। ডোনাটগুলো বানানোর আগে হাতে এরকম তেল মেখে নিলাম। হাতে যদি এরকম তেল মেখে নেওয়া হয় তাহলে যখন ডোনাটগুলো বানাবো তখন আর হাতে একটুও লাগবে না। আপনারা যেরকম সাইজের ডোনাট বানাতে চান সেই রকম পরিমাণে কিছুটা ডো নিয়ে হাতের সাহায্যে গোল করে নেবেন। আর একদম মাঝখানটাতে একটা আঙুলের সাহায্যে গর্ত করে নেব। মানে ডোনাটের যেহেতু শেপ দেবো সেরকমভাবে গর্ত করে নেব। আর এটা অপোজিট সাইডেও ঠিক সেমভাবে গর্ত করে নেব। শেপটা তাহলে খুব ভালো হবে। এখানে আমার একটা ডোনাট বানানো হয়ে গেছে। ঠিক এইরকমভাবেই আমি প্রত্যেকটা ডোনাট বানিয়ে নেব। আর এই দেখুন, এখানে আমি সবগুলো ডোনাটই বানিয়ে নিয়েছি। চলুন এরপরে যাওয়া যাক রান্নাঘরে। এখানে আমি আগে থেকেই একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, আর কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা হালকা হালকা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে আস্তে আস্তে করে ডোনাটগুলো ছেড়ে দেব। এখন তো সব জায়গায় হালকা হালকা ঠান্ডা পড়েছে, আর আমাদের সিমলাতে এখন অনেকটাই ঠান্ডা পড়েছে। আর এই শীতের সন্ধ্যেতে গরম গরম 1 কাপ চা বা কফি আর তার সঙ্গে যদি এত মজাদার স্ন্যাক্স থাকে তাহলে সন্ধ্যেটা পুরো জমে যাবে। আর সব থেকে বড় ব্যাপার হলো এই সুজির ডোনাটগুলো কিন্তু আপনারা বানিয়ে স্টোর করেও রাখতে পারেন। ডোনাটগুলো হালকা হালকা করে ভাজা হয়েছে। এবার একটা কাঁটা চামচের সাহায্যে সব ডোনাটগুলোকে আস্তে আস্তে করে উল্টে দেব। খুবই আস্তে আস্তে কাজটা করতে হবে যাতে ডোনাটগুলো ভেঙে না যায়। আর হ্যাঁ, ডোনাটগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখতে হবে, কারণ গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে যদি ডোনাটগুলো ভাজা হয় ভেতরটা কিন্তু তাহলে কাঁচাই থেকে যাবে। আর আমার এখানে দেখুন ডোনাটগুলো কিন্তু লাল লাল করে ভাজাও হয়ে গেছে। মাত্র 1 কাপ সুজি আর 2টো আলু দিয়ে এত মজাদার ইভিনিং স্ন্যাক অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। বাচ্চা থেকে বড় সবার পছন্দ আসবে। আর আমি এখানে বাকি ডোনাটগুলোও আস্তে আস্তে করে ভেজে নেব। আমার এখানে সব ডোনাটগুলো ভাজা হয়ে গেছে। সুজি আর আলুর এই ডোনাটগুলো হয়ও ভীষণ ক্রিস্পি। আওয়াজ শুনেই তা আপনারা বুঝতে পারছেন। দেখেছেন কতটা ক্রিস্পি হয়েছে? আওয়াজটা শুনেই বোঝা যাচ্ছে না? আমি তো এখানে কিছুটা ডোনাট স্টোর করে রাখবো, আর কিছুটা ডোনাট সন্ধ্যেবেলায় ইভিনিং স্ন্যাক্সের জন্য সার্ভ করব। আর দেখুন কতটা ক্রাঞ্চি হয়েছে। আপনারা চাইলে এটা গরম গরম চায়ের সঙ্গে সার্ভ করতে পারেন, বা কোনো চাটনি বা সসের সঙ্গেও সার্ভ করতে পারেন। খেতে দুর্দান্ত লাগে।
তো আমার এই আজকের সুজি আর আলু রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই বাড়িতে ট্রাই করুন সুজি আর আলুর এত মজাদার একটা রেসিপি। এখনকার মতন এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে।